সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বিভিন্ন রুচির সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, আমি বোর্ডে একটা সংখ্যা লিখলাম 105 10। এটা হচ্ছে কোথায় আছে? 10 আছে, বেস 10। বেস 10 মানে হচ্ছে কি, এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা এই সংখ্যা পদ্ধতিটাকে নিয়ে যাব বাইনারি সংখ্যা পদ্ধতিতে। চলো তাহলে আমরা দেখি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি। চলো, প্রথমে আমরা প্রশ্নে প্রদত্ত সংখ্যাটা লিখব। আচ্ছা, সংখ্যাটা লেখার পরে আমরা যেই সংখ্যা পদ্ধতিতে যাইতে বলবে, আমি এখন যাব বাইনারি সংখ্যা পদ্ধতিতে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে যাইতে বলবে সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা সংখ্যাটাকে ভাগ করব। এই যে 2 দিয়ে ভাগ করলাম। কাকে ভাগ করলাম? প্রশ্নে প্রদত্ত সংখ্যাটাকে ভাগ করলাম। চলো ভাগ করি, দেখি। 105 2, 5 দুগুণ 10, 5 2 দুগুণ 4 1। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখো, আমি যখন ভাগ করলাম, ভাগ করার পরে এটা কি আসছে? ভাগ শেষ। আর পাশেরটাকে কি আসছে? ভাগ ফল। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো এবার, আমি ভাগ দেওয়ার পরে এই যে নিচ বরাবর ভাগফলটা আমি বসাবো, এর পাশে ভাগশেষটা বসাবো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার আবার কি করব, আমি এই যে আমার যে ভাগফলটা এসেছে সেই ভাগফলটাকে আবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আমরা কি জানি? 25 দুগুণ 50। দেখো, আমরা আবার 2 দিয়ে ভাগ, 2 দুগুণ 4, 5 থেকে 4 গেলে হচ্ছে 1 2, 6 দুগুণ 0। তাহলে আমরা কি করব? আবার আগের মতো এখানে আমি ভাগফলটা বসাবো, পাশে আমি ভাগশেষটা বসাবো। মুছে দিলাম। আচ্ছা, এবার দেখো, এবার আবার এই সংখ্যাটাকে আমি কি করব? আবার আমি বেস দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে যখন আমি ভাগ দিব তখন দেখ 13 দুগুণ কত হয়? 26। তার মানে ভাগশেষ থাকবে কত? 0। আবার 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত? 6 দুগুণ 12, থাকবে আমার 1। আবার যখন আমি 2 দিয়ে ভাগ দিব, 3 দুগুণ কত? 6, ভাগশেষ 0। দেখো, আবার আমি 2 দিয়ে ভাগ দিব, 2 ওকে 2, আমার ভাগশেষ থাকবে কত? 1। এবার দেখো কি করবো, এখানে 1 চলে এসেছে। আমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, এই যে ভাগফল, এটা অবশ্যই অবশ্যই আমার 0 বানাতে হবে। তাহলে 0 কিভাবে করবো? দেখো, আমি 2 কে 1 দিয়ে আবার ভাগ দেব। 2 কে তো 1 দিয়ে ভাগ যায় না, সুতরাং কি হবে? এখানে 0 বসবে, পাশে 1। ঠিক আছে? তাহলে আবার কি করবা? নিচ থেকে উপরের দিকে তুলে দেব। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, 105 10 সমান 1 1 0 1 0 0 1 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখলা তো ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর হতে সহজ। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা ছিল একটা পূর্ণ সংখ্যার প্রশ্ন। যদি কখনো পরীক্ষায় ভগ্নাংশের কোনো সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা সেটা কিভাবে রূপান্তর করব, চলো সেটা শিখি। আমি একটা প্রশ্ন লিখি, এটা কোথায় যাব? 2 এ যাব। এটা কোথায় যাব? 2 এ যাব। আমরা জানি কি, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতির 2টা পার্ট থাকে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যার পার্ট, একটা হচ্ছে ভগ্নাংশের পার্ট। একটু আগে আমি তোমাকে যেই অঙ্কটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কি, পূর্ণ সংখ্যার অঙ্ক। যদি কখনো এরকম ভগ্নাংশ আসে, তখন তোমরা সেটা কিভাবে সমাধান করবা, চলো দেখে। অনেক
টিচাররা অনেক রকম করে এই জিনিসটা সমাধান করে থাকে। আমি মোটামুটি এইভাবে আমি আমার শিক্ষার্থীদেরকে শিখিয়ে থাকি। প্রথমে এরকম একটা চার্ট করে নেবা, এখানে লিখবা গুণ, গুণফল, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু আগে যখন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 10 থেকে 2 এসেছিলাম, তখন আমরা কি করেছিলাম, ভাগ করে করে এসেছি। যখন আমাদের এই যে ভগ্নাংশের করতে যাব, তখন আমরা কি করব, দেখো আগে আমরা 2 দিয়ে বা বেস দিয়ে ভাগ দিয়েছিলাম। এখন ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের অবশ্যই সেটা কি করতে হবে, গুণ করতে হবে। দেখো গুণ 2, আমি কাকে গুণ দিলাম, আমার প্রশ্নে প্রদত্ত সংখ্যাটা ছিল, সংখ্যাটাকে আমি যে সংখ্যায় যাব সেই সংখ্যার বেস দ্বারা আমি গুণ দিলাম। এখন দেখো গুণফল কত আছে, দেখো 1.250। তাহলে আবার দেখো ভগ্নাংশে, দেখো আমরা কি জানি, দশমিক বিন্দুর পরে, দশমিক বিন্দু বা রেডিক্স পয়েন্টের পরে যেটা আছে সেটাকে কি বলা হয়, ভগ্নাংশ বলা হয়। আর পূর্ণ সংখ্যা হচ্ছে কি, দশমিক বিন্দুর আগে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে আমরা কি সংখ্যা বলি, পূর্ণ সংখ্যা বলি। এই যে পূর্ণ সংখ্যার জায়গায় আমি 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটা জিনিস খেয়াল করে দেখো, আমি আবার গুণ দিব বেস দ্বারা। কাকে গুণ দিব, এই যে ভগ্নাংশ সংখ্যাটাকে গুণ দিব, 0.250 গুণ 2। তাহলে আমার কত আসবে, দেখো তো, 0.500। তাহলে আবার দেখো এখানে ভগ্নাংশ কত আসতেছে, 500। তাহলে পূর্ণ সংখ্যা কিছু নয়, মানে হচ্ছে কি 0। তাহলে আমি আবার গুণ দিব, কাকে গুণ দিব, এই যে ভগ্নাংশ সংখ্যাটাকে গুণ দিব। তাহলে দেখো এখানে আমার ভগ্নাংশ হচ্ছে 0, পূর্ণ সংখ্যা হচ্ছে আমার 1। তাহলে আমার আর নিচে নাই, কি আছে, এরপর কি আছে, 0 আছে, এরপর কি আছে, 0 আছে। আমি যদি এই যে 0 এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে, এখানে কি হবে, 0 আলটিমেটলি 0 আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করে দিই। আমরা যখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করেছিলাম তখন কি করেছিলাম, নিচ থেকে উপরে উঠেছিলাম। এখন আমরা কি করে দিব, উপর থেকে নিচে নেমে যাবো। তাহলে দেখো আমার আনসার আসতেছে কত, 0.1012। দেখলে শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতির উপর কত সহজ। যদি এরকম সহজে আইসিটি তোমরা শিখতে চাও, তাহলে কি করতে পারো, আমাদের ভিডিওগুলো দেখতে পারো। ধন্যবাদ সবাইকে।